This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বিধানসভার দিকে। বিধানসভায় শুভেন্দু দুয়ারে হাওয়াই চটি। বিরোধী দলনেতার ঘরের সামনে 5 রঙের 5 জোড়া হাওয়াই চটি। কে রাখলো নতুন এই হাওয়াই চটি? বিধানসভা জুড়ে শোরগোল পড়ে গেছে। এই মুহূর্তে আপনাদেরকে ছবিও দেখাচ্ছি আমরা। প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, ডিটেল জানাও। দেখো, বিধানসভা একটা আজব কাণ্ড দেখা গেল যে বিরোধী দলনেতার যে ঘর রয়েছে ঠিক ঘরের বাইরে 5 জোড়া নতুন হাওয়াই চটি পড়ে থাকতে দেখা গেল এবং 5টি চটি মহিলাদের। কে বা কারা জুতো রেখে দিয়েছে এটা নিয়ে কেউ স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। শুভেন্দু অধিকারীর যিনি পিএস করেছেন প্রদীপ চট্টোপাধ্যায়, তিনি কথা বলেন চিফ হুইপ অর্থাৎ শাসক পক্ষের চিফ হুইপের সঙ্গে কথা বলেন, তিনিও কিছু জানেন না। মার্শালের সঙ্গে কথা বলেন, ডেপুটি মার্শালের চট্টোপাধ্যায়, কিন্তু তাতেও কোনো সদুত্তর মেলেনি। কিন্তু অদ্ভুত ভাবে দেখা গেল যে দীর্ঘ সময় ধরে ঠিক শুভেন্দু অধিকারীর যে ঘর যেখান থেকে তিনি প্রবেশ করেন ঠিক ঘরের বাইরে 5 জোড়া নতুন মহিলাদের চটি রাখা রয়েছে। এটা কারা করলো? ডেপুটি মার্শাল বা মার্শালের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা গোটা বিষয়টা খতিয়ে দেখছি, কিন্তু কারা করলো এই ধরনের ঘটনা, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, তা নিয়ে চর্চা চলছে বিধানসভা জুড়ে। কিন্তু অতীতে কখনো শুভজিৎ এই ধরনের ঘটনা নজির নেই যে বিরোধী দলনেতার ঘরের বাইরে এভাবে 5 জোড়া নতুন চটি কেউ খুলে রেখে চলে যাচ্ছেন না কেউ ইচ্ছাকৃত ভাবে রেখে গিয়েছেন, তা নিয়েই এই মুহূর্তে চলছে। নজর থাকবে প্রদীপ্ত, নজর থাকবে, নজর রাখো। চিফকে জিজ্ঞেস করলাম, আমাদের অপোজিশন চিফ তো বলতে পারলেন না কিছু টেক করেছে। আমি মার্শালকে খবর দিলাম, মার্শাল ডেপুটি মার্শালকে পাঠালো, তারা এসে ছবি তুলে নিয়ে গেল। যে হঠাৎ দেখছি 5 জোড়া জুতো এখানে অপোজিশন লিডারের ঘরের সামনে পড়ে রয়েছে। আমি একে বললাম, মার্শালকে বললাম যে সিসিটিভিটা দেখুন কেউ এদিকে এসে ফেলে গেছে। সুপারি পাচার চক্রের কিংপিন গ্রেপ্তার। তৃণমূল ঘনিষ্ঠ শিল্পপতি ধীরাজ ঘোষ গ্রেপ্তার হতেই শোরগোল। বৈধ নথি ছাড়া নেপালের সুপারি পাচার কাণ্ডে গ্রেপ্তার ব্যবসায়ী। কিছুদিন আগেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছিলেন উত্তরবঙ্গে নানা গাড়ির কর ফাঁকির মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছেন ধীরাজ। স্ত্রী রাজ্যে জিএসটির বড় অফিসার হওয়ার সুবাদে ধীরাজের উত্তরবঙ্গে কর ফাঁকির এই কারবার সাধারণের চোখে ধুলো দেওয়ার জন্যই এই গ্রেপ্তারি কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। আমি 8 মাস আগে, প্রায় 8-10 মাস আগে বা বেশি হবে, তার আগে আমি প্রেস কনফারেন্স করেছিলাম যে এই ধরনের পাচার হচ্ছে এবং এর ফলে জিএসটির লস হচ্ছে। এই জিএসটির লস কিন্তু শুধু কেন্দ্র সরকারের নয়, কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ের জিএসটি লস হচ্ছে। আমি শুনলাম এতদিন পর পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তো এই 8 মাস বা 1 বছর ধরে যে বেআইনি সুপারি পাচার হলো, এর যে জিএসটি লস হলো এর দায়টা কার? এবং তাকে অ্যারেস্ট করে আদৌ কি ইডি সিবিআই ধরতে আসবে এই ধরনের আগাম কোনো সূচনা ছিল কিনা পুলিশের কাছে, সেই জন্য তাকে ধরে ওই বারিক বিশ্বাসের মতো প্রোটেকশন দেওয়া হলো কিনা সেটাও বোঝা যাচ্ছে না। সময় এলে বোঝা যাবে। যদি সে তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায় তাহলে বুঝবো যে চোখে ধুলো দেওয়ার জন্য বা মানুষকে বোকা বানানোর জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হয়েছে। এদিকে জলপাইগুড়ির তৃণমূল যুব সভাপতির দায়িত্বে ময়নাগুড়ি থানার প্রাক্তন ভিলেজ পুলিশ রামমোহন রায়। ভিলেজ পুলিশ থেকে তৃণমূলের জেলা যুব সভাপতি। রকেটের গতিতে উত্থান জলপেশ এলাকার বাসিন্দা রামমোহনের। কলেজে পড়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য ছিলেন রামমোহন। রামমোহন রায় তৃণমূল জেলা যুব সভাপতি হতেই কটাক্ষ করছে বিরোধীরা। ভিলেজ পুলিশ রামমোহন রায় তাকে যুব তৃণমূলের জেলা সভাপতি করবার পর থেকে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং যেই পোস্টকে ঘিরে রীতিমতন বিতর্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি সেই পোস্টের উত্তরে রামমোহনবাবু যেটা জানিয়েছেন যে প্রাক্তন বিচারপতি তিনি যদি বিজেপির লোকসভা পদের প্রার্থী হয়ে সাংসদ হতে পারেন তাহলে তিনি কেন তার পদ থেকে পদত্যাগ করবার পরে তিনি কেন যুব সভাপতি হতে পারবেন না। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, ময়নাগুড়ি। সামনে 26-এ নির্বাচন, তৃণমূলের টাকা দরকার আর টাকা তোলার মেশিন এই যুব সভাপতি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ভিলেজ পুলিশে কাজ করে বিরোধীদের
বাড়িঘর যেরকম ভাঙচুর করেছেন, তাদের যেমন অত্যাচার করেছেন এবং যে হারে দুর্নীতি করেছেন, পুরস্কার স্বরূপ তৃণমূল এই রামমোহনকে যুব সভাপতি করেছে, যাতে জলপাইগুড়ির থেকে আরো বেশি পরিমাণের টাকা তোলা যায়। যখন ইলেকশন আসে, ইলেকশনে বিরোধী দলদের একটাই কথা যে সিভিক কোনোদিন পুলিশ হয় না, ভিলেজ কোনোদিন পুলিশ হয় না, তারা সিভিক ভলেন্টিয়ার অ্যান্ড ভিলেজ ভলেন্টিয়ার, অর্থাৎ তারা ভলেন্টিয়ার সার্ভিস করে, তারা পার্মানেন্ট জব না। সেই জন্য তারা ইলেকশন মুহূর্তে তারা যেখানে ভোট হয় সেই বুথে তারা ডিউটি করতে পারবে না। সেখানে দাঁড়িয়ে থেকে একই লোক মন্তব্য করছে যে সিভিক ভলেন্টিয়াররা ডিউটি করতে পারবে না, ভিলেজ ভলেন্টিয়াররা ডিউটি করতে পারবে না, তারা ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছে। আজকে থেকে আজকে আমার জেলা সভাপতি পদ পাওয়ার হয়ে তাদের হাতে গায়ে লাগছে কেন?